আসসালামু আলাইকুম। পাসপোর্ট আপনারা কীভাবে চেক করবেন যে আপনার পাসপোর্ট তৈরি হলো কি না বা কোন পর্যায়ে রয়েছে সেটা দেখবেন কীভাবে, সেটা আমি দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমে চলে যাবেন কোনো একটা ব্রাউজারে। ওকে, ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন পাসপোর্ট। জাস্ট পাসপোর্ট লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। তো আমি প্রথমটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আর যদি নিজে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাড্রেস বা যেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করে আবেদন করেছিলেন, সেই জিমেল অ্যাড্রেসে লগ ইন করলেও কিন্তু আপনি দেখতে পারবেন। আর যদি আপনি নিজে আবেদন করে না থাকেন, অন্য কারো মাধ্যমে করান, সেক্ষেত্রে হয়তো বা আপনার জানা থাকবে না জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, এখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি এর মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং জন্ম তারিখ দিয়ে। তো এখন অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ এই দুইটা থেকে যে কোনো একটা দিলেই হয়, যে কোনো একটা ফিল আপ করলেই হয়। তো আপনি অ্যাপ্লিকেশন আইডি কোনটাকে বলা হয় আর অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা কোনটা, এটা আমি দেখাচ্ছি। ডেলিভারি স্লিপ অ্যাপ্লিকেশন সামারি যেটা রয়েছে, এই সামারিটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন সামারির যেই নম্বরটা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি যেটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মার্ক করে যদি দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এই নম্বরটি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। এই নম্বরটি আপনারা জাস্ট এখানে ফিল আপ করবেন। ওকে, যদি এইটা আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনার কাছে থাকতে পারে কি ডেলিভারি স্লিপ থাকবে অবশ্যই, কারণ ডেলিভারি স্লিপ ছাড়া কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না। আর সেই জন্য এটা অবশ্যই আপনার সংগ্রহে রয়েছে। তো ডেলিভারি স্লিপের মধ্যে দেখবেন এখানে উপরের দিকে একটি নাম্বার রয়েছে। এই নাম্বারটিকে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হচ্ছে আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে এখানে ওই নাম্বারটা দিয়ে ফিল আপ করবেন। যেমন আমি যদি এখানে এই নাম্বারটা দিয়ে ফিল আপ করি, তাহলে কি আসছে এখানে ওকে, আমি এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু এখানে ফিল আপ করে ফেললাম। এখন কি করতে হবে, বার্থ সার্টিফিকেট অনুসারে বা এনআইডি অনুসারে যেই বা আবেদন করার সময় যেই জন্ম তারিখ ব্যবহার করা হয়েছিল, সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এরকম একটি রয়েছে, তো এটাতে আপনি ইনেবল করে দিবেন। ওকে, তারপর হচ্ছে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে। এখানে আমার যে পাসপোর্টটা রয়েছে, সেই পাসপোর্টটি বর্তমানে শিফট অবস্থায় রয়েছে। তার মানে কি, প্রিন্টিং প্রসেস সম্পন্ন হয়ে এখন হচ্ছে শিফট অবস্থায় রয়েছে, অর্থাৎ আগারগাঁও স্টেশন যেই জায়গায় আসলে প্রিন্টিংয়ের কাজ করা হয় বা পাসপোর্ট সম্পন্ন করার যেখানে কাজ হয়, সেখানে প্রিন্টিং সম্পন্ন হওয়ার পরে আমাদের যে আঞ্চলিক অফিস রয়েছে, সেই আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা পাঠিয়ে থাকে। তো এখন পাসপোর্ট শিপেড মানে হচ্ছে আমার এটা ওই পাঠানোর অবস্থায় রয়েছে, অথবা কুরিয়ারের মধ্যে রয়েছে। সেটা যখন আমার এখানে পৌঁছাবে, অর্থাৎ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যখন পৌঁছাবে, তখন হচ্ছে এইটা যে স্ট্যাটাস সেটা মানে চেঞ্জ করবে আর কি। বর্তমানে রয়েছে পাসপোর্ট শিপেড। তো এখানে এরকম কয়েকটা থাকতে পারে, মানে স্ট্যাটাস 12টা স্ট্যাটাস পর্যন্ত থাকে। তো কোন স্ট্যাটাসের কোন কাজ বা কোন স্ট্যাটাসে আপনি বুঝবেন যে আপনার এটা কোন অবস্থায় রয়েছে, সে সম্পর্কে যদি আমি একটু বলি, আপনাদেরকে দেখাচ্ছি যে কোন স্ট্যাটাসে আপনি কি বুঝবেন।